মাঝে মাঝে এখানে আগুন লেগে যেত। আগুন লেগে অনেকে বলতো যে এখানে যারা নেশাগ্রস্ত তারা আগুন লাগায়, অনেকে বলে বিভিন্নভাবে লাগে। কিন্তু আমরা যেটা এখানে পরীক্ষা করে দেখেছি যে এখান থেকে যে লিথেন গ্যাসটা যেটা উৎপাদন হয় এটা থেকে আসলে আগুনটা লেগে যায়। তো এটার জন্য প্রিভেন্টিভ আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করেছি যে আগুন লাগলে সাথে সাথে যাতে সেটা আমরাকে নিয়ন্ত্রণ আনতে পারি, সেটার জন্য ইমিডিয়েটলি আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এবং সেখানে জন্য 6টি পোর্টেবল পাম্প ইতিমধ্যে আমরা ক্রয় করেছি। তারপর দ্রুত পানির গাড়ি, ভারী যন্ত্রপাতি যাতে আমরা ব্যবহার করতে পারি সেটার জন্য আমরা ব্যবস্থা করেছি। এবং এখানে ল্যান্ডফিলে স্থায়ীভাবে অগ্নি নির্বাপনের জন্য 181 একর জায়গা জুড়ে 40টি বিভিন্ন পয়েন্টে পানির হাইড্রেন্ট স্থাপন, পানির লাইনের সংযোগ সহ অগ্নি নির্বাপন, জলধারা নির্মাণের কার্যক্রম আমরা গ্রহণ করেছি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এই কাজগুলো করা হয়েছে এবং ঘন ঘন আগুন লাগা, দুর্গন্ধটা বন্ধ হওয়া, এই দুর্গন্ধ বন্ধ হওয়ার জন্য আমরা ময়লার উপর একটা আচ্ছাদন দেওয়ার জন্য চেষ্টা করেছি, মাটির আচ্ছাদন দেওয়ার চেষ্টা করেছি, যেটা অলরেডি 40% কাজ হয়েছে। এবং ইতিমধ্যে এই ব্যাপারে আমরা কোরিয়ান একটা কোম্পানির সাথে আমাদের কথাবার্তা হচ্ছে, এগ্রিমেন্ট হচ্ছে। ইনশাল্লাহ হয়ে গেলে আমরা 2026 থেকেই এই প্রকল্পটা আমরা শুরু করতে পারবো। এইখান থেকে আমাদের গ্যাসও উৎপাদন হবে, বিদ্যুৎও উৎপাদন হবে, আমরা এখানে সারও পাবো এখান থেকে। এবং জনগণের জন্য এইটাকে একটা পার্ক হিসাবে দৃষ্টিনন্দন, এখন যেরকম খারাপ দেখতেছেন পৃথিবীর বহু দেশে এরকম আছে যে এই সমস্ত করে তারপর সেটাকে তারা পার্কে রূপান্তরিত করেছে। তা আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন আমাদের, এবং আমাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, যদি সময় দেয়, এই জায়গাটা এমন একটা সুন্দর পার্ক হবে যেটা পরে ভবিষ্যতে মানুষ বেড়ানোর জন্য এখানে আসবে ইনশাআল্লাহ। তা আমি এই জন্য সাময়িক যে আপনাদের অসুবিধা হচ্ছে এলাকার জনগণের, সেটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনাদের সহযোগিতা চাই এবং কিছুটা সময় দেন যাতে আমরা এই কাজগুলো করতে পারি। টোটাল এটাকে একটা পার্কে রূপান্তরিত করা হবে, ইকো পার্ক। ইকো পার্ক হলে তো এখানে গাছ থাকবে, ওখানে ঝর্ণা থাকবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওখানে খেলার মাঠ থাকবে। অর্থাৎ টোটাল নাগরিক সুযোগ সুবিধার জন্য যা দরকার সবকিছু এখানে থাকবে।